আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর আবির স্পেস কেরিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা শেপ ইউজ করব। তো বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে আমাদের প্রথমে এখান থেকে নিতে হবে হচ্ছে রেক্টেঙ্গেল। তো আমি একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। তো এটি হচ্ছে একটি রেক্টেঙ্গেল শেপ। তো এটা বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারবো। তো আমরা যদি স্কোয়ার টাইপের একটি শেপ নিতে চাই, তো ওই ক্ষেত্রে করতে হবে এখান থেকে আমাদের শিফট ক্লিক করে এভাবে নিলে আমাদের স্কোয়ার শেপ হবে। দেখতেই পাচ্ছেন, এটি স্কোয়ার শেপ হবে। এভাবে ছোট করতে পারবো, বড় করতে পারবো। তো আমরা এখানে ধরে শিফটে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে আমরা শেপটি স্কোয়ারভাবে ছোট এবং বড় করতে পারবো। তো এটি এখানে দেখতে পারবেন আপনারা আছে এক্স, ওয়াই, ডাব্লিউ, এইচ। তো এক্সে যদি আমরা এভাবে মাউসটা এখানে রেখে যদি এভাবে ড্র্যাগ করি, এভাবে ডানে যেতে থাকবে। এবার যদি ওয়াইতে আমরা এরকম করি, নিচের দিকে আসবে এবং এরকম করলে উপরের দিকে যাবে। তারপর যদি আমরা, এটি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মানে উইথ। এই যে দেখ, এখান থেকে উইথটা বাড়বে, এখান থেকেও আমরা করতে পারবো। কিন্তু এখান থেকে স্কোয়ারে আমরা যদি উইথটা চেঞ্জ করতে চাই, দেখবেন যে এখানে যদি আমরা রাখি, অটোমেটিক উইথ এবং হাইট দুটো একসাথেই চেঞ্জ হতে থাকবে। তারপর আমরা যদি দেখি যে এখানে রেক্টেঙ্গেলটি আছে হচ্ছে সম্পূর্ণ স্কোয়ার। তো আমরা এটিকে এখান থেকে এভাবে আমরা কর্নারটিকে চেঞ্জ করতে পারবো এইভাবে। তারপর এখানে যদি মাউস রাখি, দেখবেন এই যে রেডিয়াসটা এই যে এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা রেডিয়াস চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে আমরা এটিকে এভাবে বিভিন্নভাবে আমরা ঘুরিয়ে নিতে পারবো। তো এভাবে যদি থাকে, তো এটা আমরা আবার যদি স্কোয়ার আগের শেপে আমরা নিতে চাই, তাহলে শিফটে ধরে আমরা এভাবে যদি নেই, হয়ে গেল। তারপর এখানে যদি আমরা দেখি, তারপর এখান থেকে আমরা করতে পারবো এইরকম, যে এখানে আছে হচ্ছে 7। তো আমরা এটাকে দিব হচ্ছে 50, এখানে দিব হচ্ছে 0, এখানে দিব 0, এখানে দিব হচ্ছে 50, বা এখানে দিলাম 0, এখানে দিলাম 50। তো আমাদের কিন্তু একটা শেপ ক্রিয়েট হলো। তো এখান থেকে আমরা যদি লেয়ারে যাওয়ার পর নর্মাল আছে, ডার্কেন আছে, মাল্টিপ্লাই আছে, কালার বম আছে, আমরা এখান থেকে বিভিন্নভাবে এটাকে করতে পারবো। দেখতেই পাচ্ছেন, এরকম চেঞ্জ করা যাবে। এখান থেকে যদি চান অপাসিটি যদি দেই 50, অপাসিটিটা এখান থেকে কন্ট্রোল করা যাবে, তারপর এখান থেকে আমরা এটাকে অফ করে দিতে পারবো, লেয়ার দেখা যাবে না, এখান থেকে অন করতে পারবো। তারপর এখান থেকে যদি এখানে যদি দেখি আমরা ফিল অপশন আছে, ফিলে এই যে কালার অপশন, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যেভাবে কালার চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে অপাসিটি আমরা কমাতে পারবো।
তারপর এখান থেকে অফ করে দিতে পারবো। এখানেও আমরা অপাসিটি কম করতে পারবো। এখান থেকে চাইলে আরো কালার আমরা নিতে পারবো, এখান থেকে এভাবে কালার নিতে পারবো। চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো বা এটাকে ডিলিট করে দিতে পারবো। তারপর এখানে আছে হচ্ছে স্ট্রোক। তো আমরা যদি এখানে ক্লিক করি প্লাসে, তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি স্ট্রোক আসছে, 1 পিক্সেলের একটা স্ট্রোক আছে এখানে। তো আমরা এখান থেকে স্ট্রোকের কালারও আমরা চেঞ্জ করতে পারবো। এখানে চাইলে স্ট্রোক বড় ছোট আমরা করতে পারবো। এখানে 1 পিক্সেল আছে, ইনসাইড, সেন্টার অ্যান্ড আউটসাইড। আমরা রাখবো হচ্ছে ইনসাইড, ভেতরে এই স্ট্রোকটা রাখবো। তো আমার আসলে এখন প্রয়োজন নাই, তো স্ট্রোকটি এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো। তারপর এখানে আছে হচ্ছে ইফেক্টস। তো ইফেক্টসের যদি যাই, এখানে আছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে এখানে এক্স, ওয়াই, ব্লার, স্প্রেড। তো আমরা এখান থেকে এক্সে যদি আমরা দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি শ্যাডো হচ্ছে। তারপর ওয়াইতে যদি দেখি, এখানে নিচের দিকে আসছে। আমরা যদি মাইনাসের দিকে যাই তাহলে উপরের দিকে যাবে। এটা যদি মাইনাসের দিকে যাই, যে দেখতেই পাচ্ছেন আপনারা ব্লার। তো এটাকে আমরা দিব হচ্ছে ভাবে দিয়ে আমরা যদি ব্লার 8 দেই, তো দেখুন এভাবে ব্লার হবে শ্যাডোগুলো। তারপর এখান থেকে স্প্রেড দিতে পারবো, স্প্রেড দিলে এভাবে বাড়বে, চতুর সাইড এটা হবে। তারপর এটাকে আমরা দিতে পারবো হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো যখন আমরা ইউজ করব, ইনার শ্যাডোটা ভিতরে চলে যাবে। এখান থেকে আমরা ইনার শ্যাডো কালারটা যদি দেই হোয়াইট কালার অ্যান্ড অপাসিটি 20। তো আমরা এখানে যদি আরো একটা ইনার শ্যাডো নেই, ব্ল্যাক, opacity 20। তো এই হচ্ছে ইনার শ্যাডো, যেটা ভিতরের দিকে চলে গেছে। তো এই হচ্ছে ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো। এখানে আছে লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার। এগুলো নিয়ে ইনশাল্লাহ আরেকটি ভিডিও আমি ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে রেক্টেঙ্গেল আমরা ইউজ করছি। তো এখানে আছে হচ্ছে লাইন। তো লাইন যদি আমরা দেখি, এইভাবে আমরা লাইন ইউজ করতে পারবো। যদি আমরা এভাবে যদি লাইন নিই, শিফটে ধরে যদি আমরা লাইন টানি, তাহলে এরকম হবে। তো লাইনটি আছে হচ্ছে এখানে এই যে স্ট্রোকের কালার যদি হোয়াইট দেওয়া হয়। তারপর এটা আছে হচ্ছে সেন্টারে। এখান থেকে আমরা স্ট্রোক এরকম বাড়াতে পারবো এবং কমাতে পারবো। তো আমরা যদি রাখি 1, তো এই হচ্ছে স্ট্রোক। তারপর এখান থেকে লাইন অ্যারো এরকম করা যাবে। সার্কেল অ্যারো, দেন ডায়মন্ড অ্যারো, রাউন্ড করলে এই যে দেখবেন এখানে রাউন্ডের
শেপ হবে রাউন্ড। আমরা নন রাখি, রাখার পর এখানেও রাউন্ড আছে, লাইনেরও আছে, এগুলো এখান থেকেও চেঞ্জ করা যাবে। এখান থেকে ড্যাশ নেওয়া যাবে, আপনি চাইলে এখান থেকে এরকম ড্যাশ লাইন করতে পারবেন। এই হচ্ছে লাইন টুলের কাজ। তো এখানে আছে হচ্ছে আবার অ্যারো, এখান থেকে অ্যারো নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যারো টুল। তারপর এখানে আছে হচ্ছে ইলিপস টুল। আমরা ইলিপস টুল যদি আমরা ইউজ করি, তো এভাবে যদি ইউজ করি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলিপসের শেপ হবে। আর যদি আমরা শিফট ধরে যদি মাউস ড্র্যাগ করি তাহলে দেখবেন স্কোয়ার একটা ইলিপস আসবে। দেখতেই পাচ্ছেন। তো আমরা এইভাবে ইউজ করতে পারবো ইলিপস। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে স্ট্রোক দিতে পারবো, এখান থেকে ফিল কালার ব্ল্যাক। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ইলিপস টুলের কাজ। তারপর এখানে আছে পলিগন। পলিগন সেম আমরা এভাবে যদি ইউজ করি বা শিফটে ধরে যদি ইউজ করি এরকম হবে। এ হচ্ছে পলিগন টুল। তারপর আমরা যদি ইউজ করি স্টার, এই হচ্ছে স্টার টুল। আমরা যদি শিফট ধরে ক্লিক করি তাহলে স্টার টুল এরকম কাজ করবে। তারপর আছে হচ্ছে প্লেস ইমেজ। আমরা এখান থেকে ইমেজ নিতে পারবো। যদি আমি এটাই ক্লিক করি, এখান থেকে শিফট ধরে যদি আমরা টান দিই, আমাদের ইমেজ এখানে আসছে। তো এখান থেকেও আমরা প্লেস ইমেজ আনতে পারবো। তো এই হচ্ছে শেপের কাজ। আবার দেখা হবে ইনশাল্লাহ সামনের আরো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।